আল্লাহর প্রতি ঈমান আনয়ন করাটাই হচ্ছে সওয়াব, তার জন্য কল্যাণ, তার জন্য নেকি। আমানা, আমানা শব্দের অর্থ হচ্ছে সে ঈমান আনয়ন করবে, সে ঈমান আনয়ন করে গেছে। আর এই বই বছর আমানু, তোমরা ঈমান আনয়ন করো। প্রত্যেক ব্যক্তি যে আমানা শব্দ হচ্ছে, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব সিগা। প্রত্যেক ব্যক্তি ঈমান আনয়ন করবে কার প্রতি? আল্লাহ। ঈমানটা কি? ঈমানটা কি এটা আমরা অনেকে বুঝি না। ঘরে আগুন লেগেছে, এই মসজিদে আগুন লেগেছে, আপনারা তো এখানে থাকবেন, কি করবেন? দৌড়িয়ে পালিয়ে যাবেন, কি জন্য? আগুন আপনাকে পুড়িয়ে ফেলে দেবে। এখানে যদি বলা এই যে সাপ, লাফ মেরে উঠে যাবেন আপনি, বাপরে সাপ। এই জন্য সাপ যদি আপনাকে দংশন করে মৃত্যু আশঙ্কা রয়েছে, এই ভয়ে আপনি পালিয়ে যাবেন। এটাই হচ্ছে বিশ্বাস। এটা কি? বিশ্বাস। এখানে আগুন লেগেছে, আমি বললাম এই মসজিদে আগুন লেগেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন এবং দেখতেছেন যে আগুন লেগে গেছে, তখন আপনার উচিত, আমার উচিত কি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কি করেছেন? হারাম করেছেন। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আর আপনি বলতেছেন আমি বিশ্বাস করি সুদ হারাম এবং আমি জানিও সুদ হারাম, কিন্তু আমি সুদ খাও, তাহলে আপনি ইমানদার? সুদ থেকে আপনাকে পালাতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আপনি সুদ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার। যদি আপনি সুদ থেকে বেঁচে থাকতে যদি না পারেন তাহলে আপনি ইমানদার নন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি। আল্লাহ বলছেন ওরা নামে ইমানদার, কিন্তু সুদ হতে, জেনা হতে, গান বাজনা হতে, অন্যায় অশ্লীল পাপাচার কাজ হতে বিরত থাকলো না, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করতেছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা মুনাফিক। আপনি জানেন বিড়ি খেলে ক্ষতি হয় না, আপনি জানেন মানুষকে বলেন বিড়ি খাওয়া খারাপ কাজ, পাপের কাজ, কিন্তু আপনি বিড়ি খাওয়াচ্ছেন, তাহলে আপনি কি ইমানদার? ইমানদার নন। আপনি বিশ্বাস ঠিক আছে, মুখে বলা ঠিক আছে, সেটা আপনি পালন করেন, সেই ক্ষেত্রে আপনি ইমানদার নন। ঠিক অনুরূপভাবে ঈমান বোঝায় অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমল দ্বারা বাস্তবায়ন। যদি আপনি মনে করেন আমি সালাতকে বিশ্বাস করি, মানুষকে দাওয়াত দিয়ে সালাত আদায় করতে হবে, কিন্তু আপনি নিজে যদি সালাত আদায় যদি না করেন আপনি মুমিন নন। এটা ঈমানের সংজ্ঞা। ঈমান কয়টা বিষয়? 3টা বিষয় মনে রাখবেন। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখের স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি সে স্বীকৃতি বিষয় আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে। 3টার যদি একটা যদি ঘাটতি পড়ে তাহলে আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন না। আল্লাহ বলছেন আপনি হচ্ছেন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলতেছেন যে আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সে ব্যক্তি পূর্ণবতী, সে কাজটা হচ্ছে নেকির কাজ, সে কাজ হচ্ছে বীর, কল্যাণমূলক কাজ। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা আমরা অনেকেই জানি, যাকে বলে তাওহীদ। তাওহীদ পাইতে পারে আমরা অনেকেই জানি, অনেকেই জানি তাওহীদটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান বিদুসাবুনা শুবাতান ফাআযযালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা মাতাতুল আযানি তারিক ওয়া হায়ু শুবাতুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা, সবচেয়ে দামি শাখা, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকৃত মাবুদ নেই। আর ঈমানের সর্বনিম্ন শাখা, সবচাইতে ছোট শাখা, নিম্ন শাখা, যে শাখা না থাকলে মনে করে তা করতে পারে না। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলে দেওয়া। রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলে দেওয়া। একটা রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি দেখতেছেন ইটের উপরে যদি গাড়ি যায় তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হবে, এটা দেখার পর যদি আপনি সরিয়ে যদি না ফেলেন, আল্লাহ রাসূল বলছেন ওর অন্তরের ভিতর ঈমানের সর্বনিম্ন শাখা হবে, ঈমানের সর্বনিম্ন শাখা হবে। তাহলে আপনি হজ করে এসেছেন, হাজি হজ করে এসে গন্ডগোল করে রাস্তা বন্ধ করে দিবে, তাহলে আপনার ভিতরে ঈমানের সর্বনিম্ন শাখা। রাস্তা বন্ধ করে দেওয়া এই রোগ আমাদের ভিতর নাই, অনেকের ভিতর রয়েছে। মানুষ যেটা দিয়ে যে রাস্তাতে চলাফেরা করে সে রাস্তা আপনি বন্ধ করে দেবেন। আল্লাহর রাসূলের বক্তব্য
সর্বনিম্ন শাখা হচ্ছে মানুষদের জন্য রাস্তা খুলে দেওয়া, বের করে দেওয়া। মানুষ কষ্ট পায় এরকম রাস্তা খুলে দেওয়া, আর আপনি মানুষ কষ্ট পায় সেই জন্য রাস্তা বন্ধ করে দিলেন, অথচ আপনি হাসি, অথচ আপনি সালাত আদায় করেন, অথচ আপনি ইবাদত বন্দী করেন, আবার নিজেকে খাঁটি মুমিন বলে দাবি করেন। কোন হিসাবে দাবি করেন? আমি একটা পয়েন্ট বললাম, কত পয়েন্ট নেবে? অসংখ্য রোগী মারা যাচ্ছে ডাক্তার যাবার অভাবে, আর আপনি হত্যা করে বসে আছেন, রাস্তা বন্ধ করে বসে আছেন। জবাব কে দিবি? আপনার হরতালের কারণে যদি একটা রোগী যদি মারা যায় ডাক্তার না বোঝার কারণে, কাল কেমন তুমি জবাব আপনাকে দিতে হবে। কেন আপনি রাস্তা বন্ধ করেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, একটা প্রমাণ দিতে পারবেন না যে তার জিহাদে কোনো রাস্তা বন্ধ হয়েছে, একটা প্রমাণ দিতে পারবেন না। আর আপনি জিহাদের নাম করে রাস্তা বন্ধ করে বসে আছেন, সারাটা দিন হরতাল। যে সমস্ত রোগী চিকিৎসক দরকার, অপারেশনের দরকার, তাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আর আপনি নিজেকে মনে করতেছেন আমি হচ্ছি শহীদ, এই অবস্থায় মারা যায় হচ্ছে শহীদ। রাস্তা বন্ধ করে, রাস্তা ব্লক করে দিয়ে, এইরকম ভাবে ইমানের সর্বনিম্ন শাখা হারিয়ে ফেলে দিয়ে নিজে যখন মরে যাচ্ছেন তখন শহীদ বলা হচ্ছে না। যাকে তাকে শহীদ বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন তাকে শহীদ বলো যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, তাকে শহীদ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে